হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কোনো ডেইলি ব্লগ না, অ্যাকচুয়ালি না, সদ্য বিয়ে বাড়ি গেছে তো বিয়ে বাড়িতে আমি নিজের বিয়ের শাড়ি বা নিজের বিয়েতে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে পরেছি। তো বিয়ে বাড়ি চলে গেছে, আমারও আশিসও বেরিয়ে গেছে, মানে আশিসও তো পৌঁছে গেছে বিহার। তো আমি এখন ফ্রি আছি। এখন আস্তে আস্তে বিয়ে বাড়িতে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোকেই টুকটাক করে গোছাচ্ছিলাম। ভাবলাম গুছিয়ে তো এবার তুলে দেবো, আবার কবে বের করবো জানি না, কারণ এগুলো তো চট করে যে কোনো অনুষ্ঠানে পরা হয় না নিজেদের বাড়ির বিয়ে ছাড়া। তো সেই জন্য ভাবলাম এগুলোকে তুলে দেওয়ার আগে তোমাদের সাথে চট করে একটুখানি আমি আমার বিয়ের যে কটা অনুষ্ঠান ছিল সেগুলোতে কি কি ড্রেস পরেছিলাম বা কি কি শাড়ি পরেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে আমি শাড়িই পরেছিলাম, চলো তোমাদের সাথে সেগুলো একবার ছোট্ট করে শেয়ার করে। জিনিসপত্র ছিল মোটামুটি আমি এখানে পুরো ছড়িয়ে নিয়ে বসে পড়েছি। কিছুটা গোছানো হয়ে গেছিল, কিছুটা বাকি ছিল। তো চলো প্রথম থেকে স্টার্ট করা যাক। আর আমি না পারলে কি, আমার কাছে তো ফটো সমস্তই আছে, আমি এক একটা ওকেশনের ফটো, মানে যে আউটফিটগুলো দেখাবো সেগুলোর বিয়েতে যে ফটোটা তুলেছিলাম তার একটা হয়তো ভিডিওতে আমি চাইলে অ্যাড করে দেবো, মানে যদি আমি পারি বা আমার কাছে থাকে আমি অ্যাড করে দেবো। তো প্রথমে এরকম একটা, এটা না একটা ওই কাইন্ড অফ সারারা টাইপের, এটা আমি বিবা থেকে নিয়েছিলাম। এটা বেশ একটা কমন একটা ডিজাইন, এটা অনেকেই হয়তো পরেছে এই ড্রেসটা। তো এটা আমি নিয়েছিলাম বিবা থেকে। এটা হচ্ছে ওপরের পোর্শনটা ছিল, আর এটার সাথে নিচের পোর্শনটা এরকম একটা খুব সুন্দর ফ্লেয়ার্ড একটা সারারা প্যান্ট ছিল। এটা আমি পরেছিলাম আমার মেহেন্দিতে। তোমাদের আমি ফটোটা অবশ্যই দেখাবো, যদিও মেহেন্দির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইউটিউবে, তোমরা দেখতে পারো। আর এটা আছে খুব সুন্দর একটা দুপাট্টা আছে, অনেকটা বড়। এইটা আমি পরেছিলাম আমার মেহেন্দিতে, একদম সিম্পল, কিন্তু আমার খুব ভালো লাগে এই ড্রেসটা, আমার খুব পছন্দের। এটা ভালো করে ভাঁজ করতে হবে, আমি প্রথমে দেখিনি, তারপর একে একে ভাঁজ করবো। মেহেন্দির পরের দিন আমার ছিল, মনে করতে হচ্ছে, মেহেন্দির পরের দিন আমার ছিল সকালবেলা, পরের দিন সকালে ছিল আইবুড়ো ভাত, মানে বিয়ের আগের দিন ছিল মেহেন্দি, তার পরের দিন সকালবেলা ছিল আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতে নিয়েছিলাম আমি এই সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি। এই শাড়িটাও আমি ময়ূরীর বিয়েতে পরেছি গায়ে হলুদের সময়, তোমরা দেখতেই পেয়েছো। আমি তাও একবার একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি। শাড়িটা উল্টো করে ভাঁজ করে মা রেখে দিয়েছে, আমি তো জাস্ট পরি আর মা শুধু ভাঁজ করে। এই শাড়িটা বেশ কি শাড়ি, এটা হচ্ছে সেমি কোরা, আমার মনে আছে এটা হচ্ছে সেমি কোরা, এরকম অরেঞ্জ কালারের। এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা। খুব সুন্দর এই শাড়িটা, আমার খুব পছন্দের একটা শাড়ি। আমি বিয়ের সবকটা শাড়ি আমার খুব পছন্দের, খুব পছন্দ করে আমি কিনেছিলাম। আমার সাথে আরো অনেকে ছিল পছন্দ করে দেওয়ার জন্য, মা ছিল, লক্ষ্মীদি ছিল, মনা ছিল। পছন্দ হচ্ছে যে বেশি বদমাইশি করছিল। যাই হোক, এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। আর এর সাথে না ব্লাউজটা আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম, একটু সেই আগেকার দিনের মতো এই জায়গাটাতে একটুখানি পাফ করে। এই হচ্ছে ব্লাউজটা। তোমরা এর ছবিও তোমাদের একটা দেখিয়ে দেবো, আমার আইবুড়ো ভাতের একটা ছবি এটার সাথে আমি অ্যাড করে দেবো। এই হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। আইবুড়ো ভাত যেদিনকে ছিল, মানে বিয়ের আগের দিন সকালবেলা তো আইবুড়ো ভাত ছিল, আর সন্ধ্যেবেলা আমরা একটুখানি সঙ্গীতের একটা অনুষ্ঠান করেছিলাম। জাস্ট সবাই মিলে আমরা সবাই পারফর্ম করেছিলাম, এমন কেউ বাকি ছিল না যে পারফর্ম করেনি। খুব মজা হয়েছিল। তবে সঙ্গীতে আমি না পিঙ্ক কালারের একটা খুব সুন্দর শাড়ি পরেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল একটা খুব সুন্দর শাড়ি পরবো সঙ্গীতে, লেহেঙ্গা পরিনি। এই দেখো, এটা হচ্ছে গোটাপত্তির ওয়ার্ক করা, আর এই কাপড়টা না একদম গ্লসি, এটা সিল্কের ওপরই আছে, কিন্তু কি সিল্ক এটা আমার খুব একটা মনে নেই। এই যে গোটাপত্তির ওয়ার্ক করা, গোটা ব্লাউজটাতে ওয়ার্ক করা, পিঠের পোর্শনটাতে গোটাটাই ওয়ার্ক করা। আগে ব্লাউজটা দেখিনি, তারপর শাড়িটা দেখাচ্ছি। এই যে ঝড় উঠে গেছে। যাই হোক, এই হচ্ছে ব্লাউজটা আর এই হচ্ছে শাড়িটা। আর তোমাদের একবার বলে দিই, আমি এই যে আইবুড়ো ভাতের হলুদ শাড়িটা দেখালাম না, ওটা আমি এথেনিক বুটিক থেকে নিয়েছিলাম, কলকাতা এথেনিক বুটিক, গড়িয়াহাটের যে আউটলেট ওটা থেকে। আর এই শাড়িটাও এথেনিক বুটিক থেকেই নেওয়া। আমি অনেকগুলো শাড়ি বিয়েতে এথেনিক বুটিক থেকে নিয়েছিলাম, আসলে আমার একটা জায়গাতে গিয়ে অনেকগুলো পছন্দ হয়ে গেছিলো, আমি তো লেট করি। এই যে এই হচ্ছে আমার শাড়িটা, এটা উল্টো করেই ভাঁজ করা আছে, আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি। গোটা শাড়িতে না গোটা পাত্তির এরকম হচ্ছে বুটি রয়েছে পুরো শাড়িটাতে, আর পাটটা হচ্ছে এইরকম, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এক সেকেন্ড তোমাদের আঁচলটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর। আমার পরা হয়নি শাড়িটা, ভেবেছিলাম ময়ূরের বিয়েতে একবার পরবো, হয়ে ওঠে। এই হচ্ছে আঁচলটা,
গোটা আঁচলটা এরকম, একটুখানি এখানে এরকম, আরে বাবারে এরকম ঝুল মতো আছে এরকম। বাইরে ঝড় স্টার্ট হয়ে গেছে। এই আঁচলটা এরকম খুব সুন্দর এটাও। আর গোটা শাড়িতে গোটা পাত্তির এরকম এই বুটিটা রয়েছে, খুব সুন্দর এই শাড়িটা। একদিন সকালবেলা মানে বৃদ্ধির একটা শাড়ি ছিল, যেটা পুরো হাতে ঘোরানো একটা শাড়ি, হাতে ঘোরানো বুটির যে শাড়িগুলো হয় না তাঁতের, তো সেই শাড়িটা এখন এই মুহূর্তে রয়েছে লন্ড্রিতে, তো সেটা তোমাদের দেখাতে পারছি না। ওটার একটা ফটো আমি অ্যাড করে দেবো, দাঁড়াও গেটটা আবার করবো, আমি দিয়ে আসি। পরে হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদে আমি একটা লেহেঙ্গা পরেছিলাম, যেটা এগেইন এথনিক বুটিক থেকে নেওয়া। মেনলি এই লেহেঙ্গাটা না একটুখানি ফটোজেনিক বেশি, যার জন্য এটা আমি নিয়েছিলাম। এটা হচ্ছে লেহেঙ্গার যে স্কার্ট পোর্শনটা, এটা সেটা ভেতরে প্রচুর ক্যান ক্যান দেওয়া রয়েছে, মোটা একটা। এটা খুব সুন্দর ভাবে না এরকম ফুলে ছিল, খুব সুন্দর ছিল এই ড্রেসটা। এই মেনলি এই ড্রেসটা না আমার মাপের ছিল না, আমার থেকে 2 সাইজ বড় ছিল, কিন্তু আমার এত পছন্দ হয়েছিল। এখানে যে দিদি আছে একজন, ওই দিদির কাছে আমি সেলাই শিখতাম, দিদিকে আমি ওখান থেকেই ফোন করেছিলাম, তুমি কি এটা একটু ঠিক করে দেবে, তাহলে আমি কিনবো। বলছি ঠিক আছে তুই নিয়ে আয়, আমি করে দেবো। মেন পার্ট হচ্ছে ব্লাউজ আর ওড়নাটা। ব্লাউজটা একবার জাস্ট দেখো, ওই গায়ে হলুদের পর এই আজকেই আমি এটা খুললাম, এটা ময়ূরীর বিয়েতে পরিনি। কত সুন্দর এর ব্লাউজটা, যেমন সোবার কাজটা আর তেমন ম্যাটেরিয়ালটা একদম সফট, একটুও কষ্ট হয়নি পরে আমার। আর হাতার কাজটাতে এরকম কাজ করা আছে, খুব পছন্দ করে কিনেছিলাম এটা আমি। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। ব্লাউজটা না এরকম ছিল না, এই সাইডটাতে হচ্ছে চেন ছিল, যেহেতু এটা আমাকে অল্টার করাতে হয়েছিল, তাই ওই দিদি আমাকে এটা কেটে কুটে একদম বিয়ের আগে রেডি করে দিয়েছিল। এটা হচ্ছে ব্লাউজ পার্টটা, সবচেয়ে সুন্দর পার্ট যেটা সেটা তোমাদের দেখাই। এত সুন্দর ফটোজেনিক এটা, এটা নিয়ে মানে ফটোটা খুব ভালো আসবে, এর জন্য আমি নিয়েছিলাম। এই যে এইটা হচ্ছে এর, এটা নাই এমন করে বেশ পড়েছিল, আমি বলে জাস্ট পরে তোমাদের দেখাচ্ছি। এরকম ভাবে জাস্ট গেছিল বিষয়টা, এরকম ভাবে পুরো একটা সাইড দিয়ে এরকম সুন্দর করে ওড়নাটা গেছিল। আর পেছনের এই জিনিসটা ছিল খুব সুন্দর, এই যে যেটা ফটোতে ভয়ানক সুন্দর এসেছে। মানে আমার সন্ধ্যাবেলার লুকের থেকে মনে হয় হলদির লুকটা বেশি ভালো লাগছিল দেখতে, সব লুকগুলোই ভালো। এই হচ্ছে আমার গায়ে হলুদের লেহেঙ্গা। আমি গায়ে হলুদের লেহেঙ্গা পরবো বলে সঙ্গীতে হচ্ছে শাড়ি নিয়েছিলাম, সবকিছু প্ল্যান করেই করেছিলাম। এই গোটা খুব সুন্দর একটা ইয়েলো কালার, আমার খুব 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 পছন্দের একটা জিনিস। জানি না নেক্সট সেটা কবে পরবো, তবে সুযোগ পেলে আমি একটুও ছাড়বো না, আমি পরবো। বিয়ের জিনিস বলে ফেলে আমি রাখবো না, তাহলে আর কোনোদিনও পরা হবে না। এইবার আমি দেখাবো আমার সবচেয়ে পছন্দের বেনারসি। আর সেটা আমি নিয়েছি হচ্ছে প্রিয়গোপাল বিষয় থেকে। আমাদের বাড়িতে মানে বিয়ের বেনারসি বলতেই, আমার এর আগে দিদিদের বিয়ে হয়েছে তাদেরও সমস্তটাই প্রিয়গোপাল থেকে নেওয়া, আমারটাও সেম। আমি হচ্ছে প্রিয়গোপাল বিষয়ের গড়িয়াহাটের যে আউটলেটটা আছে সেইখান থেকে নিয়েছিলাম। এত সুন্দর করে মা এটাকে ভাঁজ করে রেখে দিয়েছে। এই বেনারসিটা না আমি খুলছি না, আমি 2 দিন আগে ময়ূরীর বিয়েতে পরেছি, তো সেটাই আমি ওপর থেকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, গোড়াটা খুলছি না। আর ময়ূরীর বিয়েতে তো আমি 2 দিন আগে পরেইছিলাম, সেই ফটোটা তোমরা দেখে নেবে। এই যে বেনারসিটা মিনে ওয়ার্ক করা আছে গোটা শাড়িটাতে, আর জাল কাজের বেনারসি আমার কাছে সব সময় ফার্স্ট প্রেফারেন্স, জাল কাজের বেনারসি। আর আমি তাই নিয়েছিলাম, একদম বেশি এক্সপেরিমেন্ট করিনি, কয়েকটা দেখেই নিয়ে নিয়েছিলাম, কারণ বেশি দেখলে মাথা খারাপ হয়ে যেত। জাস্ট ভাঁজ করেছে আর খুললাম না। এই হচ্ছে খুব সুন্দর ব্লাউজ। আমার সবকটা ব্লাউজে আমার মাসি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল, মানে যিনি ব্লাউজ বানায় তাকে আমি মাসি বলি। মা আগে ছোটবেলায় ওনার কাছ থেকে বানাতো, এখন আমিও বানাই। আশিসদের মধ্যে না ভাত কাপড়ের অনুষ্ঠান হয় না, কিন্তু একটা নতুন শাড়ি পরেছিলাম আমি, জাস্ট সকালবেলা কোনো রিচুয়াল সেইভাবে ছিল না। রিসেপশনের ওই টুকটাক শাড়িগুলো আমি আর দেখাচ্ছি না, সকালবেলাতে একটা নতুন শাড়ি পরেছি, সকালবেলা দুটো নতুন শাড়ি পরেছিলাম ঘুম থেকে ওঠার পর। মানে রিসেপশনের জন্য রেডি হওয়ার আগে আমি 2 বার রেডি হয়েছিলাম, কিন্তু সেগুলো দেখাচ্ছে না, টুকটাক শাড়ি ওগুলো। একটা আশিস দিয়েছিল, একটা আমি কিনেছিলাম। এইটা হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গা। আমি একটু পিছিয়ে যাই তাহলে ভালো করে দেখা যাবে।
এটাও সেই রিসেপশনের দিন, সেই যে মানে খোলার পর রেখেছি, বের করা হয়নি। এই হচ্ছে আমার লেহেঙ্গাটা, যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল একটা কালার। মানে লেহেঙ্গা কিনতে গেছিলাম আমি, আশিস আর আমার শাশুড়ি মা। তো এই পিসটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি একদম জাবরা কাজের জিনিস পছন্দ করি না, আমি একটু সোবার জিনিস পছন্দ করি। তো এটা দুটো কালার ছিল, ঠিক আছে, একটা পিঙ্ক আর একটা গ্রিন। সচরাচর গ্রিনটা কারুর পছন্দ হয়নি, ওখানে আশিস আমার শাশুড়ি কারুর পছন্দ হয়নি, ঝড় উঠে গেল রে। আমি যখন জানালাম, ভিডিও কল করে দেখালাম, তাদেরও পছন্দ না, সবাই বললো পিঙ্কটা নেই। পিঙ্ক সচরাচর সবাই পরে, আর আমার খুব একটা বেশি ভালো লাগছিল না, আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইছিলাম, তাই আমি এই কালারটা নিয়েছিলাম। তবে যখন রিসেপশনের দিন পরেছি সবাই বলেছে খুব সুন্দর লাগছে, আর মেনলি আমার খুব ভালো লেগেছে, আর আশিসেরও খুব ভালো লেগেছে, আমার মায়েরও ভালো লেগেছে। বাস, আর দরকার নেই, এই মানুষটা ভালো বলে দিলেই আমার ভালো হয়ে যাবে। এই যে এইটার সাথে এই হচ্ছে এটা দুপাট্টাটা, এটা ব্লাউজটাও আছে, কিন্তু কোথায় আছে এই মুহূর্তে আমি জানি না, তাই আমি তোমাদের লেহেঙ্গা আর দুপাট্টা এই দুটোই দেখিয়ে দেবো। আমার লেহেঙ্গাটা কেমন প্লিজ জানিও। আর হ্যাঁ, এই লেহেঙ্গাটা আমি নিয়েছিলাম বড় বাজারের খ্যাতান ক্রিয়েশন থেকে। ওই ইউটিউবে আমি ওনাদের অনেক ভিডিওস দেখেছি, তো সেইখান থেকেই গিয়েছিলাম। এই হচ্ছে লেহেঙ্গাটা, এটাতেও বুঝতেই পারছো এখনকার সমস্ত লেহেঙ্গাতেই তো ভেতরে অনেকটা ক্যান ক্যান দেওয়া থাকে, এটাতেও সেম। এই হচ্ছে সেই সুন্দর লেহেঙ্গা। কেমন লাগলো আমার বিয়ের এই সমস্ত ড্রেস প্লিজ জানিও। এর মাঝেও টুকটাক শাড়ি টাড়ি চেঞ্জ করেছে, ওগুলো দেখালাম না। এগুলো হচ্ছে মেন পছন্দের জায়গা হচ্ছে এগুলো, তাই এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কয়েকটা জিনিস বের করেছিলাম, আর কয়েকটা আরো বের করলাম, ভাবলাম এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। অ্যাকচুয়ালি 1 বছর আগে যখন আমার বিয়েটা হয়েছিল, তখন তো আমি ইউটিউবে ভিডিও বানাতাম না, তখন যদি বানাতাম তাহলে এগুলো হয়তো আগেই শেয়ার করা হয়ে যেত। তাই খুব ইচ্ছা ছিল এই জিনিসগুলো একবার তোমাদের সাথে শেয়ার করার, এত স্পেশাল জিনিসগুলোর কথা। তোমরা লিখে জানিও আমার এই বিয়ের আউটফিটগুলো তোমাদের কেমন লাগলো। আর ঝড় উঠে গেছে, এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, যদিও সবকিছু দেখানো হয়ে গেছে। আর এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।